জৈনুল আবিদিন উনি যখন মুক্ত হওয়ার পরে মদিনার মধ্যে গেলেন, একটা তাঁবু টাঙ্গায়া সেখানে অবস্থান করলেন মরুপ্রান্তরের মধ্যে। এইদিকে ইমাম হুসাইনের দ্বারা হত্যা করেছিল 12 জনের ফাঁসির রায় হলো। কত জনের? 12 জনের। এই 12টা বদমাশ লুকিয়ে তারা আশ্রয় দেয় না, কেউ প্রশ্রয় দেয় না। মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর কেউ আশ্রয় দেয় না। শেষ পর্যন্ত একজন বলল, তোমাদের আশ্রয়ের জায়গা নাই। মদিনা মুনাওয়ারার মধ্যে ওই যে একটা তাঁবু দেখা যায়, এই তাঁবুর মধ্যে একজন আওলাদে রাসূল আছে, তার কাফেলার মধ্যে গেলে হয়তো তোমার আশ্রয় দিবে। সুবহানাল্লাহ। ওই কাকে হত্যা করছে? ইমাম হুসাইনকে হত্যা করার পরেও ওই লোকটা ফাঁসির আদেশ হয়েছে। বাঁচার জন্য সে মদিনার কারো ঘরবাড়িতে আশ্রয় পায় নাই। শেষ পর্যন্ত ইমাম হুসাইন যার মস্তক আলাদা করছে, উনার সন্তান জৈনুল আবেদিনের হুজরার মধ্যে গিয়ে আশ্রয় পেয়েছে। ইমাম জৈনুল আবেদিন তাকে আশ্রয় দিয়েছেন, 3 দিন পর্যন্ত তার সেবা করেছেন। 3 দিন পরে ওই লোকটা মুগ্ধ হয়ে বলেছে, আমি তো, আপনি কি আমাকে চিন্না খেদমত করতেছেন নাকি না চিন্না? আমি কিন্তু আপনার বাবাকে অপরাধের কথা স্বীকার করে তওবা করতে লাগলো। উনি বললেন, সেদিন তোমরা যেটা করছো এটা তোমাদের চরিত্র, আর আজকে যেটা আমি করছি যে আমার চরিত্র। আওলাদের রাসূল আমাদেরকে এই চরিত্র শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আজ পঞ্চম পর্ব নিয়ে কথা বলবো। পঞ্চম পর্ব ইয়াজিদ 22,000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেছিল এবং ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। হুসাইনি কাফেলার ছোট্ট বাচ্চাকে পর্যন্ত নিস্তার দেয় নাই, পানি বন্ধ করে দিয়েছিল। আপনারা অবশ্যই জানেন ইতিহাস, এই 22,000 যারা আওলাদে রাসূলের সাথে গাদ্দারি করেছিল, বেঈমানি করেছিল, এদের মৃত্যুর সময় কি যে অবস্থা হয়েছিল, মৃত্যুর সময় তাদের কি যে পরিণতি হয়েছিল, আমি অতি সংক্ষেপে আপনাদের খেদমতের মধ্যে বলতে চাই। 22,000 যুদ্ধ করেছিল। আল্লাহ প্রতিশোধ নিয়েছিলেন 1,40,000-এর। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ করেছিল কয় হাজার? 22,000। আর আল্লাহ প্রতিশোধ নিয়েছেন কত হাজার? 1,40,000। তাইলে এতগুলো আসলো কোথা থেকে? অর্থাৎ 22,000 যুদ্ধ করেছে, কিন্তু এদেরকে যারা সাপোর্ট করেছে ওরাও কিন্তু মৃত্যুর কষ্ট থেকে, আল্লাহর শাস্তি থেকে তারা কি পায় নাই। আল্লাহু আকবার বলেন। সুতরাং এইভাবে যুদ্ধ করেছিল 22,000, আল্লাহ বদলা নিয়েছেন 1,40,000। এর মধ্যে অনেকের চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন এমন আছে যারা আপনার পানির পিপাসায় কাতরাচ্ছে, পানি ঢেলে দেওয়া হচ্ছে, দেখা যায় পানির তৃষ্ণার নিবারণ হয় না। ইয়াজিদ তার পেটের ভিতর আগুন, তার কলিজার মধ্যে আগুন, পানি ঢেলে দেওয়া হয়, কিন্তু দেখা যায় এই পানিটা পেট্রোল হয়ে যায়, কেরোসিন হয়ে যায়। আপনারা বলুন, আগুনের মধ্যে যখন পেট্রোল দেওয়া হয়, কেরোসিন দেওয়া হয়, তখন ওই আগুনটা নিবে না বাড়ে? বলে দেখা যায় ইয়াজিদের মৃত্যুর আগে তার কলিজার মধ্যে আগুন, পেটের মধ্যে আগুন, বলেন না, পেটের মধ্যে আগুন, তার হুলকুমে পানি দিলে এটা কি হয়ে যায়? পেট্রোল হয়ে যায়, কেরোসিন হয়ে যায়। এইভাবে শাস্তি ভোগ করতে করতে এই মালউনের মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এইরকম ভাবে ইয়াজিদকে সাপোর্ট করেছে মুখ দিয়া এরকম একজন বৃদ্ধ অন্ধ হয়ে গেছে। তারে জিজ্ঞেস করা হলো, তুমি অন্ধ হলে কেন? সে বলল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব চোখ মুবারক লাল, আল্লাহর হাবিবের সামনে ইমাম হুসাইন হত্যাকারী 10 জনের লাশ পড়ে আছে। আল্লাহর হাবিব এর সামনে কিছু রক্তের একটা থালা আছে, সেখান থেকে 1 ফোঁটা রক্ত আমার চোখের মধ্যে এভাবে ছিটকে দেওয়া হয়েছে, আর আমার চোখ অন্ধ হয়ে গেছে। এইরকম ভাবে লানত পেয়ে, অভিসম্পাত হয়ে, অর্থাৎ লাঞ্ছিত হয়ে, বেইজ্জত হয়ে, শাস্তি ভোগ করে তাদের মৃত্যু হয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ।
সুতরাং আল্লাহ এভাবে বদলা নিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা এজিদের আদর্শ বাস্তবায়ন করবে, এজিদ এত নোংরা প্রকৃতির লোক ছিল, শরাব করছিল, মদ করছিল, জিনা করছিল, হারাম করছিল, মক্কা বিরোধী ছিল, মদিনা বিরোধী ছিল, তারপরও বেনামাজি ছিল, তারপরও যারা এজিদকে সাপোর্ট করবে, এই এজিদের যে পরিণতি হয়েছিল তাদেরও সেই পরিণতি হবে। এজিদ মানে জাহান্নাম, এজিদ মানেই বেনামাজি, আর হুসাইন মানেই হলেন জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের খেদমতে কারবালার শিক্ষার আলোকে করণীয় কি আমাদের, শুধুমাত্র আমরা ঘটনা শুনলাম, দীর্ঘদিন ধরে আমরা কারবালার ঘটনা শুনে আসছি, অনেকেরই মোটামুটি বেসিক ধারণা হয়ে গেছে, কিন্তু আমাদের কারবালা থেকে যে শিক্ষা, এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই কারবালার শিক্ষার আলোকে আমাদের করণীয় এক নাম্বার শিক্ষা হলো, কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন, আপনার মেজরিটি ছিলেন ইয়াং জেনারেশন, যুবকদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, দুই বাচ্চা ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, বাবা মা ছেড়ে দিয়েছে, একমাত্র আওলাদে রাসূলের জন্য নিজের জীবনটাও কোরবান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা পৃথিবীর সমস্ত যুবককে শিক্ষা দিয়ে গেছেন যে গায়ের মধ্যে শক্তি নিয়ে গড়ে বসে থাকলে চলবে না। পৃথিবীর মধ্যে আওলাদে রাসূলের ইজ্জত এবং আজমত হুরমত রক্ষা করার জন্য যখনই কোনো আহ্বান আসবে, সেই শক্তিকে আপনার আল্লাহর জন্য, ওই রাসূলের জন্য, রাসূলের আওলাদের ইজ্জত আজমত রক্ষা করার জন্য নিজের সম্পদ, নিজের সন্তান, নিজের জীবন কুরবান করে আল্লাহর রাসূলের সেই ওই কারবালার ঘটনার এই যুবকরা আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। আমরা দয়াল নবীজির উম্মত, সাচ্চা উম্মত দাবিদার হয়ে ময়দানে কিয়ামতে নবীর দরবারে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদের জন্য আমাদের জীবন কুরবান করে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই, এই মেসেজটাই আমাদেরকে দিয়েছেন। দুই নম্বরে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, পাহাড় পরিমাণ ধৈর্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের সামনে সন্তানকে শহীদ করে দিয়েছে, চোখের সামনে পানি বন্ধ করে দিয়েছে, চোখের সামনে বাতিজাকে শহীদ করে দিয়েছে, চোখের সামনে 18 বছরের নওজোয়ানকে শহীদ করে দিয়েছে, চোখের সামনে 6 মাসের বাচ্চাকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন কি করেছেন বলেন না? ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুতরাং আমরা হুসাইনি মুসলমান মুখে মুখে দাবি করলে চলবে না, আমরাও কারবালার শিক্ষা নিতে হবে এবং আমরাও প্রত্যেকটি কাজে আমাদেরকে কি করতে হবে বলেন না? ধৈর্য ধারণ করতে হবে। ব্যবসার মধ্যে লাভ হয়েছে, লস হয়েছে, ধৈর্য ধরতে হবে। আপনার আল্লাহ পাক আপনাকে ছেলে সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান দিয়েছেন, দেন নাই, অর্থাৎ আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সন্তান দিয়েছে আল্লাহ, আবার নিয়েছেন আল্লাহ। দিয়েছেন কে? নিয়েছেন কে? যিনি দিয়েছেন তিনি নিয়েছেন। সুতরাং আল্লাহর উপর খুশি থাকা। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুমি যেমনে খুশি আমরাও এমনি খুশি, তুমি যেমনে খুশি আমরাও এমনি খুশি। এইভাবে যখন আপনার জীবনটাকে আপনি স্যাক্রিফাইস করবেন, জীবনটা যখন আপনি অতিবাহিত করবেন, তখনই আপনি আল্লাহর দরবারে আপনি দামি হয়ে যাবেন, রাসূলের দরবারে আপনি দামি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটাই কারবালার শিক্ষা। 3 নম্বরে সত্য ন্যায়ের শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্যের জন্য উনি কারবালায় কেন গিয়েছেন? না গেলেও তো পারতেন, যদি যাইতেন না বড় বড় অট্টালিকার মালিক হতেন, অনেক বড় বড় অফার পেয়েছেন, কিন্তু তিনি বলেছেন না, আমার দুনিয়া দরকার নাই। যে লোকটা যদি আমি না যাই সেই কারবালায়,
আর যদি ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে যায়, যেই লোকটা হালালকে হারামের ফতোয়া দেয়, মদের লাইসেন্স দেয়, যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা শরাব পান করে, এই লোকটা যদি ক্ষমতার মসনদে বসে, তাহলে তো এটা ইসলামের কি হয়ে যাবে? বেইজ্জতি হয়ে যাবে, আমার নানা ধর্মের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং আমি আমার জীবন দিয়ে হলেও সত্যের উপর আমি টিকিয়ে রাখবো, এবং জীবন দিয়েই তিনি সত্যকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, এবং মিথ্যা, ইয়াজিদ যে মিথ্যা সেটা প্রমাণ করে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সেখানের মধ্যে গিয়া সত্য ন্যায়ের জন্য আপোষ করেন নাই, অন্যায়কে সাপোর্ট করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই, স্যাক্রিফাইস করেন নাই। নিজের জীবন দিয়েছেন, সন্তানের জীবন দিয়েছেন, পরিবারকে কোরবান করে দিয়েছেন, তবু অন্যায়কে সাপোর্ট করেন নাই। আমরা হুসাইনি মুসলমান দাবি করে যদি আমরা অন্যায়কে সাপোর্ট করি, এটা কি হবে? অন্যায়কে সাপোর্ট করা এটা এদের কাজ। বলেন এটা কার কাজ? এজিদের কাজ। এটা আদর্শ কার? এজিদের। হুসাইনি আদর্শ হচ্ছে, আমার বাবা যদি অন্যায় করে, অন্যায়কে আমি অন্যায় বলবো। আমার ভাই অপরাধ করেছে, অপরাধকে আমি বলেন না অপরাধী বলবো। এখানে কোনো স্যাক্রিফাইস নাই। ইমাম হুসাইন সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই বলিব, মনে রাখবেন, সত্যের মোকাবেলায় মিথ্যা টিকে থাকতে পারে নাই। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সত্যের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবনটারে কোরবান করে দিয়েছেন। কেন করবেন না? উনি কোন নবীর আওলাদ, যেই নবীর জীবদ্দশায় একটা অন্যায়কে সাপোর্ট করেন নাই? আমার নবীর মতন সুন্দর পৃথিবীর মধ্যে নাই, আমার নবীর মতন সুন্দর আচরণ পৃথিবীর মধ্যে নাই, আমার নবীর মতন সুন্দর ব্যবহার পৃথিবীর মধ্যে নাই, আমার নবীর মতন ন্যায় বিচারক পৃথিবীর মধ্যে নাই। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বনি মাখজুম গোত্রের একজন মহিলা অপরাধ করেছে সেই মক্কা নগরীর মধ্যে। আমার নবীজি সেই মহিলার শাস্তি, চুরি করলে হাত কাটা, এই শাস্তি বাস্তবায়ন করবেন। চুরি করলে তার কি করতে হয়? হাত কাটা। ইসলামী শরীয়তে আইন, আমার নবী সেটা বাস্তবায়ন করবেন। কিছু সাহাবায়ে কেরাম তারা পরামর্শ করলেন যে এত বড় ইজ্জতওয়ালা একটা পরিবারের সন্তান, এই মহিলা মাখজুম গোত্রের মহিলা, সে তো আত্মীয়তার দিক দিয়ে নবীর দাদির বংশের কিছু আত্মীয়তার একটা কি আছে, সম্পর্ক আছে। এখন যদি ওই মহিলার হাত কাটা হয়, মক্কার লোকেরা জানে, তাহলে এই বংশের ইজ্জতের হ্যাম্পার হবে, নবীর ইজ্জতের হ্যাম্পার হবে। তখন সময় তারা পরামর্শ করে উসামা ইবনে যায়েদের মাধ্যমে নবীর কাছে গেল। কেন যাবে? যে এই মহিলার শাস্তিটা কি করার জন্য, বলেন না রে বাবা, একটু কমানোর জন্য, লাঘব করার জন্য। তারা যখন পরামর্শ করার পরে আমার নবীর দরবারে গিয়েছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাটার হাত কর্তন করবেন চুরি করার অপরাধে, সেটা তো আপনার আত্মীয় হয়, আমাদের আত্মীয় হয়, উচ্চ বংশীয় একজন মর্যাদাওয়ালা পরিবারের একটা মহিলা সন্তানের যদি আজকে হাত কেটে দেওয়া হয়, তাহলে তো আমাদের সম্মানের প্র্যাকটিসের লস হবে, আপনার ইজ্জতের হ্যাম্পার হবে। তখন আমার নবীজি রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী যখন রাগান্বিত হয়ে যেতেন, হাত্তা হামাররাত আইনাহু, চোখ এবং চেহারা মোবারক লাল হয়ে যেত। নবী রাগান্বিত হয়ে গেলেন, আর বলতে লাগলেন, তুমি কি আল্লাহর দেওয়া শাস্তির উপর রদ করার জন্য, কমানোর জন্য আমার কাছে সুপারিশ করার জন্য আসছে? এই হিম্মত তোমাকে কে দিয়েছে? এই হিম্মত তোমাদেরকে কে দিয়েছে? আমার পরিবারে একটা সদস্য যদি অপরাধ করে, চুরি করে, কারণে আটকাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, যেই নবী নিজের আত্মীয়কে পর্যন্ত চার দেন নাই, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার শাস্তি হবে হাত কর্তন করা হয়েছে। শেষ পর্যন্ত এই মহিলা তওবা করেছে, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত একজন ওলির মাকাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরে জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত। এই জন্য বাবা অন্যায়কে সাপোর্ট করা এটা এজিদের কালচার, আর অন্যায়কে ডিনাই করা যত বড় মস্তান হোক, যত বড় গুন্ডা হোক, অন্যায় করছে অন্যায়ই বলবো, আমার জীবন চলে যাবে, এটাই হুসাইনিয়ত। ঠিক কিনা বলেন? আমি কাউকে মনে করেন যুগ যুগ ধরে যারা সত্যের পথে ছিলেন তাদেরকে কেউ দমায় রাখতে পারে নাই। আপনার আব্রাহা বাদশাহ বড় বড় হাতি নিয়ে গিয়েছিল, খানায়ে কাবা ধ্বংস করে দিবে। খানায়ে কাবার দায়িত্বে ছিলেন খাজা আব্দুল মুত্তালিব। তখন সময় আল্লাহ পাক আসমান থেকে ছোট্ট ছোট্ট পাখি পাঠাইয়া মুহূর্তের মধ্যে বড় বড় হাতিকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এইরকম ভাবে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ ওনাকে আক্রমণ করার জন্য 60 লক্ষ বান্দা নিয়ে দাওয়া করেছিল। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পক্ষে থাকার কারণে 60 লক্ষ মশা দিয়ে আল্লাহ 60 লক্ষ মশার মাধ্যমে 60 লক্ষ বান্দার ঘোড়া, তীর, বন্দুক সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বলেন সত্যের উপর থাকবেন, সত্যের উপর টিকে থাকবেন, সত্য সাক্ষ্য দিবেন, সত্যে পথে চলবেন। বদরের যুদ্ধে 313 জন ছিল সাহাবায়ে কেরাম, 1000-এর উপর ছিল কাফের। জয় হয়েছিল কার? 313 জনের অন্তরে নবীর প্রেম ছিল, আদব ছিল, মুহাব্বত ছিল। মুহাব্বত থাকার কারণে আল্লাহ আসমানি ভাবে সাহায্য করে 1000 কাফের কেন 1 লক্ষ কাফের আসলেও সত্যের মোকাবেলায় তারা টিকে থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আমরা সত্য পথে চলবো তো ইনশাআল্লাহ? চলবো তো ইনশাআল্লাহ? আর একটা কথা বলে দেই, ছোট্ট একটা ঘটনা বলে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? বলেন না, নাম শুনছেন? উনি ইসলামী জগতের কত নম্বর খলিফা? বলেন না, 2 নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আদালতের মধ্যে একজন ইহুদি আর একজন মুসলমান। বলেন না, একজন ইহুদি, দুইজনের ঝগড়া লাগছে। আমাদের সোসাইটির মধ্যে যখন ঝগড়া হয়, ঝগড়া লাগার পরে কি হয়? বলেন না, একজন বিচারকের কাছে আমরা যাই না মীমাংসার জন্য? তারা ঝগড়া করার পরে মীমাংসার জন্য গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের মধ্যে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে। তখন মুসলমান বেটা একটু মনে মনে বলেন না, মুসলমানের মনে কি হয়েছে? কষ্ট হয়েছে। কেন? আমার জাতি ভাই একটা ধারণা আছে যে আমি গেলে আমার রায়টা দিয়া লাইবা। আর আজকে আমারে উমরে দেখলাম উনি আমার পক্ষে রায় না দিয়ে উনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ঠিক আছে, এই বিচারটা আমি, বলেন না, এই বিচার আমি মানে না। আচ্ছা, আপিল করার জন্য গেছে কোথায়? কার কাছে? বলেন না, উমরের কাছে। প্রথমে গেছে নবীর কাছে। আমি কথাটা মনে রং করে বলছি, প্রথমে গেছে নবীর কাছে। ইহুদি আর মুসলমান ঝগড়া করার পর কার কাছে গেছে? নবীর কাছে গেছে। আর আমার নবীজি রায় দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে। আর এই মুসলমান রাগান্বিত হয়ে বলে না, এই রায় আমি মানি না। আপিল করার জন্য গেছে কারো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টের মধ্যে গেছে। আচ্ছা, আপনারা বলেন তো, আপিল কি নিম্ন আদালত করা না উচ্চ আদালত? কি করছে? আমার নবীর আদালত থেকে রায় এসে এইটা স্যাটিসফাইড না হয়ে গেছে কোথায় গেছে? নিম্ন আদালতে গেছে, উমরের কাছে গেছে। আর ইহুদি যে বড় ইহুদি বড় মনে 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 কি হাসে আর বলে, তোদের যে ফাউন্ডার দ্বীনের নবী যারে বলো উনি তো রায় দিয়েছে, এটা মানলে না। তার বিশ্বাস যে ওই আদালতে গেলেও নবীর রায়কে কি করবে না? ডিনাই করবে না। শেষ পর্যন্ত এই ইহুদি আর মুসলমান মিলিত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের মধ্যে গেল। যাওয়ার পর বলেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমি একজন মুসলমান, আমি মন বড় আশা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে গিয়েছিলাম, কিন্তু উনি আমার পক্ষে রায় না দিয়ে দিয়েছেন একজন ইহুদির পক্ষে। এই রায় আমি মানি না। আপিল করার জন্য আপনার দরবারে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগী ছিলেন। আপনারা ওনার সম্পর্কে জানেন, শয়তান ওনাকে ভয় পায়। উমর যেই রাস্তা দিয়ে চলে, এই রাস্তা দিয়ে শয়তানও যায় না। সুবহানাল্লাহ পড়েন।
উনি বলেন ঠিক আছে, তোমার বিচার আমি করছি। এই বলে তিনি হুজরার ভিতর ঢুকলেন। ঢুকার পরে লম্বা একটা তরবারি আনলেন, আনার পরে বললেন, মানলাম ইয়াকদি হাযা আকদি বিকাদা ইল্লাহি ওয়া রাসূলিহি, যে আমার রাসূলের ফয়সালা মানে না, যে আমার রাসূলের সিদ্ধান্ত মানে না, তার বিচার আমি এমনি করে বলে একটা দিয়ে গর্দানটাকে আলাদা করে দিলেন। আর জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা সেই নবীর উত্তরসূরি, সেই হুসাইনের উত্তরসূরি হয়ে আমরা কোনোদিন অন্যায়কে সাপোর্ট করতে পারি না। অন্যায়কে সাপোর্ট করতে আমরা পারি না। অন্যায়কে আমরা, একটা অন্যায়কে সাপোর্ট করা মানে আরেকটা অন্যায়কে কি দেওয়া, জন্ম দেওয়া। সুতরাং আপনি বিচারক, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি মাতব্বর, আপনি সর্দার, আপনার দায়িত্ব আছে। আমি একজন ইমাম, আমার দায়িত্ব আছে হক কথা বলা। আমি যদি হক কথা বলি, আপনি হক বিচার করেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় আল্লাহ আপনাকে বসায় দিবে। আর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কারবালার 4 নম্বর শিক্ষা হচ্ছে শহীদরা মরানা জিন্দা। বলেন না, যে আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, আমরা শহীদরা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কারবালার ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে শহীদরা জিন্দা। একজন মালাউনের গোষ্ঠী আছে, তারা বলে নবীর দরবারে যাওয়ার কোনো দরকার নাই, মক্কা হজ করছে বাস এনাফ, মদিনা যাওয়ার দরকার নাই, জিয়ারতের দরকার নাই, নবী মারা গিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। আরে আল্লাহর দরবারে 4 শ্রেণীর লোক ভিআইপি। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, 4 নম্বরে সালিহিন অর্থাৎ আউলিয়ায়ে কেরাম। তাহলে 3 নম্বর পজিশন হচ্ছে শুহাদায়ে কেরাম। 3 নম্বর পজিশনের শুহাদায়ে কেরাম যদি জিন্দা হতে পারে, 1 নম্বর যাদের পজিশন আল্লাহর দরবারে আম্বিয়ায়ে কেরাম, তারা কি মরা থাকবে? কথা বলেন, এটা কখনো হতে পারে না। বরংস তারা আরো পাওয়ারফুল থাকবেন। তারা রওজায়ে পাক থেকে গোটা পৃথিবীর সমস্ত উম্মতের খোঁজ খবর রাখার ক্ষমতা রাখেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই কারবালার 6 নম্বর শিক্ষা হচ্ছে, এই কারবালার ঘটনা প্রমাণ করেছে আমার নবী ইলমে গায়েবের খবর। কথা বলেন না, खुदा आलिमुल गायब है, किसी पर अपना गायब का इजहार नहीं करता हूँ, मगर जिससे रसूल में से मुंताहिब করলে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। আমার নবী মসজিদে নববীর মধ্যে মিম্বরে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে, ফজরের নামাজ থেকে ভাষণ শুরু করে দিয়েছিলেন, জোহরের আগ পর্যন্ত ভাষণ। বুখারীর হাদিস, জোহরের নামাজ পড়ার পরে আসরের আগ পর্যন্ত ভাষণ দিয়েছেন, আসরের নামাজ পড়ার পরে মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত ভাষণ দিয়েছেন। এই ভাষণের ভিতরে কিয়ামত হওয়ার আগে কতটা আলামত প্রকাশিত হবে, দূরবর্তী আলামত, আপনার ছোট্ট আলামত, বড় আলামত, সমস্ত আলামত আমার নবী বয়ান করার পর কিভাবে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, কোন বারে ফুৎকার দিবে, কিভাবে আসমান ভাঙবে, কিভাবে ময়দান কায়েম হবে, কিভাবে উম্মতরাম নেককার যারা তারা ময়দানের মধ্যে জমায়েত হবে, পাপিষ্ঠ যারা তারা কিভাবে ময়দানের মধ্যে যাবে, জাহান্নামের কুত্তা যারা তারা কিভাবে জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতীরা একজন একজনের হাত ধরে 70,000-এর গ্রুপ হয়ে বেহেশতে যাবে, সেই পর্যন্ত বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী কারবালার প্রান্তরে সেদিন ইমাম হুসাইনের শাহাদাত বরণ করবেন 61 হিজরি ইরাকের জমিনে। ছোট্টবেলায় কুলের মধ্যে নিয়ে ওনার চাচি একটা স্বপ্ন দেখেছিলেন, মেশকাতের হাদিস। স্বপ্ন দেখেছিল, স্বপ্নের তাবির বলতে গিয়া ছোট্ট বাচ্চা হুসাইন কুলের মধ্যে নিয়ে বলেছিলেন, খুশি হয়েছিলেন, আবার কিছুক্ষণ পর কান্না করেছিলেন। পরিবারের সদস্যরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে হাসছেন, কিছুক্ষণ পরে কাঁদলেন, কারণটা কি? নবীজি বলেছেন, কিছুক্ষণ আগে আমার কলিজার টুকরা হুসাইনকে কুলের মধ্যে নিয়ে আমি খুশি হয়েছিলাম, কিছুক্ষণ পরে ফাআতানি ফাআখবারানি জিবরাইল আলাইহিস সালাম
ও আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাদা ওয়া আতানি মিন তুরবাতি হামরাম। কিছুক্ষণ আগে জিবরাইল এসে আমাকে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানটাকে আপনি কুলের মধ্যে নিয়ে চুম্বন করছেন, এই সন্তানের এই গলার মধ্যে 61 হিজরিতে ইরাকের জমিনে তার গলার মধ্যে ছুরি ধরে শহীদ করবে। আল্লাহু আকবার। আমার নবী সেদিন এই সন্তানকে নিয়ে কান্না করেছিলেন, আর জিবরাইল ওই কারবালার মাটি পর্যন্ত এনে নবীর কাছে দিয়েছিল। আমার নবী সেই মাটি হাতের মধ্যে নিয়ে বলেছিলেন, আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করবে। এই মাটি কিন্তু আমার নবীর 9 জন বিবি ছিলেন, কম বয়সের বিবি ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই মাটি উনার কাছে দেন নাই। আরো 6 জন ছিলেন, উনাদের কাছে দেন নাই, দিয়েছেন উম্মে সালমার কাছে। কারণ আমার নবী দেখতেছেন, অর্থাৎ 100 হিজরি হইতে হইতে আরো অনেক বাকি আছে। 100 হিজরি পর্যন্ত উনার বিবিদের মধ্যে বেঁচে থাকবে একমাত্র উম্মে সালমা। বলেন কারবালার সেই মাটি দিয়েছেন উম্মে সালমার কাছে, আর বলেছেন এই মাটি যেদিন লাল লাল হবে সেদিন তুমি বুঝতে পারবে আমার এই কলিজার টুকরা ময়দানে শহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, লম্বা কথা বলার সময় নেই। আল্লাহ আকিলু তাকফিল ইশারাম, ইশারাই যথেষ্ট। আমার নবী ইলমে গায়েবের খবর জানেন কি জানেন না? 7 আসমানের জ্ঞান আছে না নাই? 7 জমিনের জ্ঞান আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি তিনি আল্লাহ, আল্লামাল কোরআন, আল্লামা শিক্ষা দিয়েছেন। কোরআন মানে কোরআন, নবীরে কোরআন শিক্ষা দিয়েছে কে? আর কোরআনের ভিতরে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনার উপর আমি এমন একটা কোরআন নাজিল করেছি যেই কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর কথা, মেডিকেল সায়েন্সের কথা, চন্দ্রের কথা, সূর্যের কথা, গ্যালাক্সির কথা, তারকার কথা, কিয়ামতের কথা, আসমানের কথা, জমিনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, সব কিছুর কথা আছে না নাই? সুতরাং এই সব কিছু আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন কে? সমস্ত ভাষা আমার নবী জানেন কি জানেন না? গাছের ভাষা, মাছের ভাষা, সিংহের ভাষা, বাঘের ভাষা আমার নবী জানেন এবং বুঝেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই কোরআন যখন আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন, মনে হয় কিছু তুই আর কিছু মানে বাকিরা কে শিখাইছেন নাকি না পুরা শিক্ষা দিয়েছেন? আল্লামাল কোরআনে তাফসীর ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, হিফজুল উম্মাহ, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনারা পড়েন, একটু দেখেন, স্টাডি করেন, গবেষণা করেন, তারপর আমার নবী সম্পর্কে মন্তব্য করেন। আর আপনি নামাজ পড়লেন, দাড়ি রাখলেন, টুপি লাগাইলেন, পাঞ্জাবি আছে, ঢিলা আছে, কুলুপ আছে, সব কিছু আছে, নবীর মহব্বত নাই, আওলাদ রাসূলের মহব্বত নাই, আপনি ঈমানদার হই না, ঠিক কিনা বলেন? নবী কসম করে বলেছেন, ওয়াল্লাহি লাম ইয়াদখুলিল ঈমান কালবু রাজুলিন হাত্তা ইউহিব্বাকুমিল্লাহি ওয়া রাসূলি ওয়া ইত্রাতি। যার অন্তরের মধ্যে আমার প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, সে ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই কারবালার শিক্ষা হলো নবী ইলমে গায়েবের খবর জানেন। 6 নাম্বার শিক্ষা কারবালার ইমাম জয়নুল আবেদিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন, ছোট্ট কোমলমতি বাচ্চারা পর্যন্ত এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর আচরণ ছিল, নবী পরিবারের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ ছিল। জয়নুল আবেদিন উনি যখন মুক্ত হওয়ার পরে মদিনার মধ্যে গেলেন, একটা তাঁবু টাঙ্গায়া সেখানে অবস্থান করলেন। মরুপ্রান্তরের মধ্যে এইদিকে ইমাম হুসাইনের দ্বারা হত্যা করেছিল 12 জনের ফাঁসির রায় হলো। কত জনের? 12 জনের। এই 12টা বদমাশ লুকিয়ে তারা আশ্রয় দেয় না, কেউ প্রশ্রয় দেয় না। মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর কেউ আশ্রয় দেয় না। শেষ পর্যন্ত একজন বলল, তোমাদের আশ্রয়ের জায়গা নাই, মদিনা মুনাওয়ারার মধ্যে ওই যে একটা তাঁবু দেখা যায়, এই তাঁবুর মধ্যে একজন আওলাদে রাসূল আছে, তার কাফেলার মধ্যে গেলে হয়তো তোমার আশ্রয় দিবে। সুবহানাল্লাহ। ওই কাকে হত্যা করছে? ইমাম হুসাইনকে হত্যা করার পরেও ওই লোকটা ফাঁসির আদেশ হয়েছে, বাঁচার জন্য সে মদিনার কারো ঘরবাড়িতে আশ্রয় পায় নাই। শেষ পর্যন্ত ইমাম হুসাইন যার মস্তক আলাদা করছে, উনার সন্তান জয়নুল আবেদিনের হুজরার মধ্যে গিয়ে আশ্রয় পেয়েছে। ইমাম জয়নুল আবেদিন তাকে আশ্রয় দিয়েছেন, 3 দিন পর্যন্ত তার সেবা করেছেন। 3 দিন পরে ওই লোকটা মুগ্ধ হয়ে বলেছে, আমি তো, আপনি কি আমাকে সিন্না খেদমত করতেছেন নাকি না সিন্না? আমি কিন্তু আপনার বাবাকে অপরাধের কথা স্বীকার করে তওবা করতে লাগলো। উনি বললেন, সেদিন তোমরা যেটা করছো এটা তোমাদের চরিত্র, আর আজকে যেটা আমি করছি এটা আমার চরিত্র। আওলাদের রাসূল আমাদেরকে এই চরিত্র শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মা সম্মানিত হাজিরিন, আজকে সময় হয়ে গেছে। আমি 50টা শিক্ষা নিয়ে আসছিলাম। এই 50টার মধ্যে প্রায় 10টার মতন বলছি। আমরা এই 10টা শিক্ষা যদি আমাদের সোসাইটির মধ্যে অ্যাপ্লাই করি, আমাদের সোসাইটি পরিবর্তন হবে, আমাদের সমাজ শান্তি বর্ষিত হবে। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? 11 নম্বরে পর্দা শিক্ষা দিয়েছেন। এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে বলেছিলেন, হে আমার পরিবারের সদস্যরা, তোমরা চিৎকার দিয়ে কান্না করলে তোমাদের এই শব্দটা এজিদ বাহিনীর কানের মধ্যে যাবে, পর্দা লঙ্ঘন হবে। সেদিন পর্দার শিক্ষাও দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজের শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন। উনি 121টা তীরের আঘাত নিয়ে পরও তিনি তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হালালের শিক্ষা দিয়েছেন। এজিদ সে হারাম করছিল, শরাব করছিল, নেশা করছিল। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে হালাল শিক্ষা দিয়েছেন। আমরা হালাল জীবন যাপন করব, হালাল খাবার গ্রহণ করব। হারাম খেলে কলব নষ্ট হয়, হারামকে আমরা বর্জন করে চলবো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, জোরে বলে আমিন।